হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম পতেঙ্গা সি বিচের পার্ট 3 নিয়ে। তো গোসলের পরে আমি অনেকগুলো ছবি টবি তোলার পরে একটু রোদের তাপমাত্রা কমে আসছিল, বাট আমার যারা আমার সাথে এসেছিল, আমার মামা মামি, মামাতো ভাই বোন সবাই চলে গেছে, কারণ ওরা রোদে খুবই ক্লান্ত। তবে আমি তো নাছোড়বান্দা, আমি আসছি ঘুরে ঘুরে, একটু খাওয়া দাওয়া না করে আমি তো যাব না। তো সবাই চলে গেছে, শুধু আমার মা আমাকে একা রেখে যায় নাই। মা বলতেছিল, তুই বলতেছিস রাত্র পর্যন্ত থাকবি, সন্ধ্যা পর্যন্ত থাকবি, তো একা একা কিভাবে আবার যাবি, এই চট্টগ্রামের শহরে তুই অচেনা। তো এই জন্য মা আমার সাথে ছিল। তো এদিকে চা নিয়েছিলাম, ওরা মালাই চা বলে বিক্রি করতেছিল, বাট চার মধ্যে হরলিক্স দিয়ে রাখছে, এত পরিমাণ টেস্ট বাজে ছিল, আমি একদম খাইতে স্বচ্ছন্দ বোধ মনে করি নাই, আমার খুবই খারাপ লাগছে। আর এই তো আমরা রাইটে ওঠার পরে এই আপুটার দিকে একটু দেখলাম, আল্লাহ, সে এত পরিমাণ ভয় পাইতেছিল, সে রাইড থেকে নামার পরও খুব কাতরাচ্ছিল, মানে ভয়ে সে কাঁপছিল, তার হাত পা কাঁপছিল। আর এই তো দেখেন কি সুন্দর, একেবারে ভরপুর সন্ধ্যার মধ্যে, মানে কি যে একটা অবস্থা, এত সুন্দর লাগতেছিল সমুদ্রে। প্রচুর পরিমাণ মানুষ ছিল এই টাইমটায়। এখানে নাকি সন্ধ্যা যত হয়, মানে রাত যত গভীর হইতে থাকে, মানুষের আনাগোনা তত বাড়ে। আর বিশেষ করে মানে সমুদ্রের হাওয়া বাতাসটা মানুষ খেতে আসে, একটু অনুভব ফিল করতে আসে। তো আমি একটু নিচে নেমেছিলাম, দেখলাম যে এখানে কাঁকড়া, তারপরে আপনার পেঁয়াজু, এগুলো খুব সুন্দর করে ফ্রাই করে বিক্রি করতেছিল। আর এই তো আমি একটু ছোট বাচ্চাদের মতো একটু আঁকাআঁকি করতেছিলাম। তো অনেকে একটু রাগও করতে পারেন, ছোট ছোট করে ভিডিও ক্লিপ দিচ্ছে, আসলে এটার একটাই কারণ, একসাথে ভিডিওটা দিতে গেলে অনেক লং টাইম হয়ে যেত, যে আপনারা দেখতে চাইতেন না, তাই ছোট করে ভিডিও ক্লিপ শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।